নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। এখানে আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, লাগলে পরে দেব। দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছ। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব, বেশি ভাজবো কিন্তু রবাটের মতন শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছ হালকা করে ভেজে নিতে হয়। হালকা করে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা, ভালো করে দিয়ে পরিষ্কার করে নেওয়া পালং শাক আছে, কিন্তু শুধু পালং শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এর মধ্যে আলু বেগুন কোনো কিছু ব্যবহার করবে না। অফ সিজনে যেহেতু পালং শাক খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, তো সেই কারণে সবজি ব্যবহার করিনি। অ্যাকচুয়ালি শীতকালে পালং শাক খেতে বেশি ভালো লাগে। তো ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। এখন একটু আমি ঢেকে দেবো, নাড়াচাড়া করবো না, পরে নেড়ে নেবো। ঢাকনাটা একটু তুলে দিচ্ছি, যেহেতু এখনও কিন্তু নাড়ানো হয়নি পালং শাকটা। পালং শাকটা কিন্তু পুরো মজে গেছে। এখন আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, এতেই কিন্তু খুব সুন্দরভাবে পালং শাকটা তৈরি হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। ঢাকনাটা তুলে দিচ্ছি। পালং শাকটা কিন্তু একটু জল জল ভাব আছে, একটু শুকিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো হাই আছে। পালং শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।